চাচা এই বাগান কার? বাগান তো আমার, তোমরা কারা? আচ্ছা আমরা ওই পেঁপো ব্যাপারী, ওই পেঁপো কিনতে আইছিলাম, তো পেঁপো কি বেচবেন? এ আবার কিরকম কথা বললে তোমরা? পেপু আমি বেচবো না, আমি কি জাদুঘরে পেপু তুলি থবো? চাচা ওই পেঁপো কিরকম বেচবা? তোমরা কিরকম নিবা? চাচা তোমার বাগানে তাহলে কত পেঁপু আছে? আরে তোমার মাথায় কত চুল আছে? চাচা এ আবার কেমন কথা বললে? আমার মাথায় কত চুল আছে তা আমি কি করি বলবো? তাহলে ভাবো যে তোমার অতটুকু মাথার হিসাব রাখতে পারো না। আমি এত বড় বাগানের কেমন করে হিসাব রাখবো? খালি আজারি প্রশ্ন করো। তোমরা বাবু পেপু কিনা লোক না, তোমরা যাও। না চাচা তুমি ভুল বুঝছো, আসলে আমরা পেঁপো ব্যবসা করেই খাই। কত পেঁপো আছে, যদি কম হয় তাহলে ভ্যান নিয়ে আসতাম, যদি একটু বেশি হয় তাহলে পিক আপ নিয়ে আসবো, আর যদি মেলা বেশি হয় তাহলে ট্রাক নিয়ে আসা লাগবে। তোমরা বাবু বুঝিয়ে বলবা না। তাহলে চাচা চলো, তাহলে তোমার বাগানে যাই। চলো বাবু বাগানে যাই। চলো। এই গাছটা দেখো কত পেপু, সাইজটা দেখো। এলো পেপু না, এলো ডাব। কি বলো চাচা? ডাব মানে? আমি তো দেখতে পাচ্ছি পেঁপো, যে তুমি ডাব দেখলে কোন চোখ দিয়ে? তোমার চোখ ঠিক আছে? আহা, তোমরা তো বুঝতে পারলে না। ডাব বলার তো কারণ আছেই। আমি প্রথমে ডাব গাছ আর পেপু গাছ একসাথে লাগা। ডাব গাছটা মরে গেল আর পেপু গাছটা হয়ে উঠল। তো ডাব গাছটা যখন মরে গেল তখন আমার খুব কষ্ট। ডাব গাছটা যদি না মরতো তে পেপুর মতো ডাবও ধরতো। তাই আমি এই গাছটাকে একবার ভাবি পেপু গাছ, একবার ভাবি ডাব গাছ। চাচা তোমার কথাটা শুনে খুব কষ্ট লাগলো। তাহলে চাচা বলো, তোমার ওই পেঁপু কত করে নিবা? তোরা তো এই গাছের হিস্ট্রিতে শুনলি, তোরা এই ডাব আর পেপুর দামটাই দিস। তাহলে চাচা কত করে দেবো বলো? ডাবের দাম 80 টাকা আর পেপুর দাম 20 টাকা, সমানে 100 টাকা দে। চাচা তাহলে আমরা কত করে বেচবো? চাচা তাহলে আমরা এই পেঁপো আর নেবো না, তুমি অন্য গাছে আমারে দেখাও। চলো অন্য গাছেই দেখাই তোমার। এই দেখো বাবু, এই গাছের পেপু দেখো। তো চাচা এই এই গাছের পেঁপো কত করে নিবা? তোমরা বাবু কত করে দিবা? চাচা ওই পেঁপোর বাজার তো এখন ডাউন, তো ওই 10 টাকার বেশি দেওয়া যাবে না। টাউন না কি বাবু? তোমরা তো পেপু পেশা বাজারে, টাউন কি কোন পাইলে? এই চাচার কানে মনে হয় সমস্যা আছে। চাচা যাই হোক, ওই 10 টাকার বেশি দেওয়া যাবে না। এই সামাদ, এই এই গাছের পেঁপোটা ভালো করে পাড়ি ফেল, সব ভালো করে পাড়ি ফেল। ঠিক আছে, আমি ভেঙে দিচ্ছি, সমস্যা নাই। চাচা তাহলে চলো ওই অন্য গাছ দেখে আইসো। বলো তো এটি কি গাছ? চাচা কি গাছ? এটি পেপু গাছ। এটি দেশে জাতের পেপু না। তাহলে চাচা এটি কি জাতের পেঁপু? এই জাতের পেপুর নাম হলো জীবন ফিরি পালা। চাচা এই জাতের নাম তো শুনিনি, এই জাতের নাম দেওয়ার কারণ কি? কারণ তো আছে, তাহলে শোনো। দুজন মাঠে কাজ করছিল, মাঠে অনেক রোদ। হঠাৎ একজন মাথা ঘুরে পড়ে, তখন অন্যজন আমার এই বাগানে নিয়ে আসে। তখন নিঃশ্বাস আসছিল আর যাচ্ছিল। তখন আমার হাতের কাছে কিছুই ছিল না। তখন আমি কি করলাম, এই গাছের এটা পেপু পাইরি খাওয়া দিলাম। একটু পরে ওই লোকটা সুস্থ হয়ে গেল। তারপরে লোকটা বলছে জীবন ফিরে পেলাম, তাই আমি এই জাতের নাম দিয়েছি জীবন ফিরে পেলাম। তাহলে চাচা বলো কত করে নিবা? এটি তো পেপু না, এটি হলো ওষুধ। তোমরা ওষুধের দামটাই দিও। না চাচা তাহলে থাক, আমরা তো আর ওষুধ কিনবো না, আমরা তো কিনবো পেঁপো। লাস্টে দেখা গেল যে ওই পেঁপো কিনি, পরে দেখা গেল আবার ওই পেঁপোর ব্যবসা বাদ দিয়ে ডাক্তারি করা লাগবে নি। থাক, আমরা পেঁপো নেবো না, তুমি আমার অন্য গাছ দেখা। তো চলো অন্য গাছের পেপু নাও, চলো।
দেখো এই গাছের পেঁপু পছন্দ হয় নাকি? চাচা এটি পেঁপো না পুরোই কিছুই তো বোঝা যাচ্ছে না। কত করে নিবালে? বাপু তোমার এটা ভালো হয় দিও নে। চাচা তাহলে ওই 5 টাকা করে নিও নে। তোমরা তো বাপু ওই 1 কেজি বড়োর দামও দিতে চাইছো না। তাহলে চাচাই কত করে দিতে হবে তাড়াতাড়ি বলো, আমার আবার হাটে যেতে হবে। তোমার ওই 1 কেজি বড়োর দামই তো ধরো 25 টাকা, তো তুমি ওই 15 টাকা করে দিও নে। না চাচা 15 টাকা না, তুমি 8 টাকা করে নিও নি। আর ওই কথা বললো না, কেমন কথা বলো বাপু? আমার আবার বেশি খাওয়া লাগে বোঝো না। এই 15 টাকায় নিও নে। হ্যাঁ ভাই পাড়ি ফেলছি। তো চাচা চলো ওই তোমার টাকা পয়সা করে বুঝা দিই চলো। হ্যাঁ চলো, টাকা পয়সা বুঝো দাও। তো চাচা টাকা পয়সা সব তো বুঝি পাইছই তুমি। হ্যাঁ টাকা পয়সা বুঝি পাইছি। যে তোমার যদি পেঁপু লাগে, ভালো ভালো জাতের পেঁপু আমার বাগানে আছে, পরবর্তী লাগলি চলে আসবা। আচ্ছা চাচা। আচ্ছা চাচা। ঠিক আছে, যাও দেখি শুনি যাও। আচ্ছা।